হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব একদম পেঁয়াজকলির নতুন একটি রেসিপি। এটা পেঁয়াজকলির পরোটা। তো পেঁয়াজকলির পরোটা একদমই নতুন রেসিপি, আর খেতে খুবই সুস্বাদু হয় আর ভীষণ সহজ তৈরি করা, প্রত্যেকে তৈরি করতে পারবেন। এটা এতটাই সুস্বাদু, খুব বেশি কিছু উপকরণ লাগবে না, বাড়িতে থাকা উপকরণে এটা তৈরি হয়ে যাবে। পেঁয়াজকলিটা প্রথমে আমি ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজকলিগুলো একই রকমভাবে আমি কেটে নেব। এবার কাটা হয়ে গিয়েছে, এগুলোকে একটু নুন জলে ভিজিয়ে রাখবো। নুন জলে ভিজিয়ে রাখি কারণ এগুলো চাষের সময় তো অনেক রকম রাসায়নিক সার দেওয়া হয়, তাই। তো এবার মিক্সিং জারের মধ্যে নিলাম আমি 1 চামচ রসুন, গোটা রসুন, ধরুন 10-12টা, আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো সব মিক্সিং জারে দিয়ে দেবো। আর দেবো পেঁয়াজকলিগুলো কিন্তু আমি সব দিনই হাফ দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি, কারণ আমার হাফই লাগবে। এবারে ময়দা দিতে হবে। 1 হাতা ময়দা দিলাম, আর দেবো অর্ধেক, মানে 1.5 হাতা ময়দা এখানে দিয়েছি। আর দেবো 1 চামচ বেকিং পাউডার। একটা ডিম নিয়েছি, মুরগির ডিম, এটা এতে দিয়ে দেবো। এগুলো সমস্ত একসাথে মিশিয়ে নিতে হবে। এখন ডিম দেওয়া হয়ে গিয়েছে, এবারে এগুলোকে ময়দার সাথে প্রথমে ডিমটাকে মিশিয়ে নেব। তো এখন এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। একটা মেশানো হয়ে গেলে পরে এতে আমি দেবো দুধ। এতে আমি এখন 1/2 কাপ দুধ দিয়েছি। তো এবার আর যদি পরে প্রয়োজন হয় তাহলে তখন আরেকটু দিয়ে দেবো। একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব ভালো করে। তো এখন আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা খুব ভালো করে তৈরি করে নিয়ে তারপরে এর সাথে পেঁয়াজকলির যে মিশ্রণটা তৈরি করেছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, সেটা দিয়ে দেবো। এবার সেটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি এইভাবে। তো দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে। একটু পেঁয়াজকলি ছোট করে কেটে 2 চামচ আমি এতে মিশিয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো নুন। আবারও এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন এখন এটা একদম মেশানো হয়ে গিয়েছে, এটার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার প্যানের মধ্যে একটু মাখন দিয়ে আমি প্রথমে মাখনটাকে একটু গলিয়ে নেব। মাখনটা গলানো হয়ে গিয়েছে। এই গলানো মাখনটা এই ব্যাটারে দিয়ে দেবো। এখানে মাখনটা আমি দিয়েছি এটা খেতে বেশি সুস্বাদু হবে বলে, এখানে সাদা তেল বা ঘিও দিতে পারেন। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যানের মধ্যে তো এখন আমার বাটার আছেই। এইভাবে আমি একটু গোল গোল করে 1 হাতা করে দিয়ে দেবো, দিয়ে এগুলো উল্টে পাল্টে সেঁকে নেব। এখন দেখুন আমি এইগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। রাতে, দিনে বা টিফিনের জন্য এটা একবারে আদর্শ। তো এখন খুবই ভালো করে এগুলোকে সেঁকে নেব। এইভাবে অল্প অল্প বাটার, একদম কম, মানে এইভাবে অল্প অল্প দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। আর প্যানের গায়ে যে বাটারটা এইদিকে আছে সেটাও ওই একটু প্যানটা কাত করে দিলে এটা ওইতে লেগে যাবে। এতে খুব বেশি আর একদমই আমি বাটার বা তেল দেবো না। এইগুলো একটু এরকম করে দিলেই এগুলো সব ভাজা হয়ে যাবে। এটা টিফিনেও দিতে পারবেন বা যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। পরপর এইগুলো সমস্ত এইভাবে ভেজে নেব। আর এটা এতটাই সুস্বাদু হবে যে না খেলে বুঝতে পারবেন না। আর এটা পেঁয়াজকলি দিয়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না খেয়ে না বলে দিলে। আর দেখতেও এগুলো খুব ভালো হয়। এখন আমার সমস্ত তৈরি করা হয়ে গিয়েছে। এগুলোকে এখন সার্ভ করে দেবো। যে কোনো সস দিয়ে খাবেন বা আমি এগুলো এমনিই খাই, খুব ভালো লাগে খেতে। এইভাবে সমস্ত পেঁয়াজকলির পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করবে। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ।